হ্যালো বন্ধুরা, তো দেখো এখন রাত কটা বাজে জানেন? তো আজকে একটা স্পেশাল দিন ছিল। তো বরমশাই রাত্রিবেলা আমাকে ঘুম থেকে তুলে দিয়ে বসিয়ে দিয়েছে। দেখুন এত ঠান্ডায় চোখ থেকে আমার ঘুমই যাচ্ছে না, বলছে ওঠো। আমি বলি, কেন? বলছে উঠবে তো। দেখো এখন কটা বাজে ঘড়িতে। আর এখানে এই যে ওনার এই 12টার সময় কেক নিয়ে এসেছে, জন্মদিন কেক কাটবে ও আমার। আমি বলছি, দেখো এত রাত্রিবেলা এখন এইসব কী করছো তুমি? বলছে তুমি চুপচাপ উঠে বসো তো। এই আমি বলি, দেখো এখন কটা বাজে দেখেছো? বলছি 12টা বাজছে, তো এই সময় তো সবাই কেক কাটে না। কখন কাটে শুনি? যেটার সময় সেটা তখনই কাটতে হয়। তো এই বলে দেখো আমাকে জোর করে তুলে বসিয়ে দিয়েছে কেক কাটতে। দিয়ে আমার বাচ্চাগুলোকেও সব তুলে দিয়েছে, বলছে এই ওর ওর ওর। এইটুকু মেয়েটাও ঘুমোয়নি তখনও। আমার মেয়ে একটু ঘুমোতে লেট করেই ঘুমোয়, সেও ঘুমোয়নি তখন। ও দিয়ে বুঝে কেক কাটছে, সব কেক কাটতে হবে আমাকে। তো সেদিকে কেক কাটছি, আর মেয়ে তো এখনও একটু আদো আদো কথা শিখেছে, বলছে কি কি এটা কি বলে বলে ওই যে ঢুকে যাচ্ছে। আমি বলি, কী করে তুই যে ঢুকে যাচ্ছিস দেখ। দিয়ে যে সবাই মিলে কেক কাটছি, কেক কেটে খাবো। ওটাও আমাদের একটা মেয়ে, ওকে খাঁচায় কিছু আমার মেয়ে ভয় পাই একটু, যদিও বা ওকে ওই জন্য ওকে একটু খাঁচায় ঢুকিয়ে দিয়ে আমি ওকেও নিয়ে বসেছি। আমি বের করাবো ব্যাপার। এইভাবে কেকটা কেটে নিয়ে সবাই মিলে রাত্রিবেলা একটু করে খেয়ে নিলাম, খেয়ে দিয়ে এবার রেখে দেবো। আর রাত্রে এসেছিলো একটু ভাত খেয়েছি সবাই। তো ভাত খেয়ে দিয়ে এখানে মানে শুতে এসেছি। তো ঠিক একটু তো বন্ধুরা, এখন এই যে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। সকাল মানেই তো রান্নাঘর। তো রান্নাঘরে চলে এলাম। আমার তো এইখান থেকেই কাজ শুরু হয়, আর এখানেই আমার কাজ শেষ হয়। না কাম দেয় না। এই যে উঠে গেছি, উঠে রান্নাঘর ঢুকে গেছি। আজকে সবাই উঠে গেছে। সবাই উঠে যেতে আমি ভাবলাম চলো তাহলে বিছানা টাছানাগুলো গুছিয়ে নিই, কেননা যা অবস্থা হয়ে আছে। এই যে দেখো, শীতকাল মানে তো বিছানার উপরে যত রাজ্যের জিনিসপত্র সব কিছুই তো থাকে। এটা তো জানেনই। এটা তো সবার বাড়িতে সেম জিনিসই হয়। রাত্রিবেলা ঘুমাতে গেলে কী পরিস্থিতি হয় সেটা আমরাই জানি। যে শীতকাল মানে বিছানার উপরে লেপ চাদর সব যেন একদম ঠাই হয়ে থাকে। আজকে চলো একটু বাইকটা দেখি, কেমন রোদ আছে মনে হচ্ছে আজকে ভালোই। এই যে ফাঁকা রোদ আছে আজকে ব্যালকনিতে, দেখা যায় যদিও বা বেরোয় না বেশি। মানে ঠান্ডা তো খুব, ওই জন্য সব দিক বন্ধ করে রাখি। মানে যেন ওই ঘর হিটার জ্বালিয়ে ঘরটা গরম করেছি, তো জানলা দরজা খুললে না এখনই সব ঠান্ডা হয়ে যাবে চট করে। এত ঠান্ডা এখন এখানে না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। ওই জন্য আর মানে আমি জানলা বেশি এই ব্যালকনির নিচে সাইডে গাছ টাছগুলো না খুলি না। এত ঠান্ডা মানে বাতাস দেয়, আর হট করে বাইরে আমি বেরোই না। এই 10টা 11টার পরে দেখি যে হ্যাঁ রোদ উঠেছে, একটু আছে, তখন আমি ওই ব্যালকনিতে বেরোই, জামা কাপড় মেলি বা জামা কাপড় কাচি, যাই করি না কেন তখনই বেরোই। তার আগে বেরোই না, এত ঠান্ডা এখানে আপাতত। আর আমার এই ঠান্ডার অ্যালার্জির জন্য না আমার আর মানে শ্যুট করে না, খুব প্রবলেম হয়। একটু ঠান্ডা বাতাস লেগে গেলে আমার না প্রবলেম হয়। তো ওই জন্য না আর বেরোই না। চলো আমি বিছানাটা গুছিয়ে নিই, তারপর আমি আবার কথা বলছি। কেননা এই টুকুর করে কথা বলবো আর কাজ করব। সকাল মানেই তো আমার এই কাজ শুরু হলো। তো চলুন আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন সারাদিন যা কী কাজ করি সারাদিন। আজকে তো আমার কাছে কাজ নেই, যদিও বা আজকে সেরকম কিছু একটা কাজ নেই। আজকে বাড়িতেই হয়তো বেশিরভাগ একটু থাকবো। তো চলো যেইটু বাড়িতে যেই কাজ, যা কাজ যেরকম কাজ সেরকম কাজটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি। চলুন।
এই যে বিছানাটা গুছিয়ে নিলাম চটচট করে। তাহলে বাচ্চার ঘর তো জানেনি তো, এই গুছিয়ে দিয়ে যাবো, ও এখন এই যে খাটের উপর উঠে যাবে, উঠে এখন সব ঘুনোঘুনি করে দেবে। ওদেরকে তো আর কিছু বলা যাবে না বা সামলানো ঠিক জানি যে একটু কাজ করলে না আমি হাঁপিয়ে যাই, কেন আমি জানি না। এই সামান্য কাজ করছি তাতেই আমার যেন কেমন হাঁপিয়ে যাচ্ছি। আর এদিকে এই যে প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি, একটু বেগুন ভাজবো, দুধ গরম করছি। এদিকে খাওয়া মানে সকালে বাচ্চারা খাবে, সিম কাটছি, রান্না বসাবো। চলো কী কী রান্না করি আজকে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। জানি একটু লাইটটা কম লাগছে। চলুন কী কী রান্না করি, কী করি না কী করি সবটাই শেয়ার করবো আপনাদের সাথে। ঠিক করে রান্নাটা করে দিই, খাবে সব। এই একটুতে আমি হাঁপিয়ে যাই, কেন আমি বুঝতে পারি না। আসলে আমি এতটাও না হাঁপাতাম না, এই মানে কি বলুন তো, একটা কাজের মধ্যে থাকতাম তো, সেই জায়গা থেকে এখন পুরো তেমন কাজই নেই, কিছু নেই, বসে গেছে না, ওই জন্য এখন একটু কাজ করলেই মনে হয় যেন আমি হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু জানি না কেন। চলো আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে, কী কী রান্না করি সেটা শেয়ার করবো আপনাদের সাথে। তো এখন চল ঝটপট করে রান্না বান্নার কাজটা গুছিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা এই যে আমি গরম গরম একটু ভাত নিয়ে নিয়েছি, আর একটু ঘি নিয়েছি, সাথে এই যে নিয়েছি একটু আলু মাখিয়েছিলাম, মানে চোখা যেটাকে বলে, ওই একটু শুকনো লঙ্কা ভেজে মাখিয়েছিলাম, আর বেগুন ভাজা আর একটু শিম ভাজা নিয়েছি। তো এইটা আমার সকালের আজকের ব্রেকফাস্ট। আমি তো একটু সকালবেলা একটু গরম ভাত খেতে ভালোবাসি, শীতকাল হলে গরম ভাত, আর মানে গরমকাল হলে ওই পান্তা ভাত, যেটাকে ভাতে জল দিয়ে রাখে রাত্রিবেলা, ওটা খেতেই পছন্দ করি আমি খুব। মানে আমি যে খাচ্ছি না, আমার মনে হয় কী যে টেস্ট লাগছে আমি বলতে পারবো না, যদি আমি প্রতিদিন খাই না এই যে আপনার ভাতটা, একটু মাঝে মাঝেই খাই। তো এই যে আমি আজকের জন্য একটু ভাত খাচ্ছি, বর্মশাই খেয়ে নিয়ে চলে গেছে, ও অফিস চলে গেছে, তারপরে এই যে আমিও একটু নিয়ে খেতে বসে গেছি। না আমি একটু আজকে ভাত খাই, আজকে আর ওই মুড়ি চিড়ে এগুলো আর খাবো না, একটু ভাতটাই খেয়ে নিই। তো বন্ধুরা কার কার কাছে সকালবেলা এরকম ভাত খেতে কার কার ভালো লাগে একটু কমেন্টে জানাবেন। আজকের মতন ভিডিওটা এতটাই, টাটা।